তো আজকে আমরা দেখব কিভাবে কয়েল ছাড়াই মশা তাড়ানো যায়। চলুন শুরু করা যাক। তো এটির পর আমি একটা লাইটের কাভার কেটে নিছি এবং লাইটের কাভারের ভিতরে আমি কিছু পরিমাণ মতো পানি ঢেলে নিব। সো আমি আমার কাছে একটা 4 চামচ আছে, এই চামচ দিয়ে আমি পরিমাণ মতন পানি নিয়ে নিতেছি। আমার পানি নিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এইগুলোর ভিতরে কিছু পাউডার দেখতে পারতেছেন, এই পাউডারটি মিশাবো। এই পাউডারটি মিশানো হয়ে গেলে এরপরে আমি আবার আরেকটা কেমিক্যাল আছে যেটা আপনারা জেনে যে কোনো দোকানে পাবেন। এই কেমিক্যালটা নিয়ে এটা মিশিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কইটাটা একবারে হাদা ফকফকা। এই কইটাটাতে আমি কিছু কেমিক্যাল নিয়ে মিশিয়ে দিতেছি। কেমিক্যালটা আমি ভালো করে লাইটে সাইডে মিশানোর পরে আমার লাগবে একটু ও আরও উপকরণ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরপর একটু পেস্ট নিব। তো কই পেস্টের কাগজের ভিতরে পেস্ট নাই, অনেক ঘষতেছি মাছতেছি তাও বাইরেতেছে না। অবশেষে এক ফোঁটা পেস্ট বাইরেছে। যাই হোক, আমার এইটুকুই হয়ে যাব, আমার আর বেশি লাগবে না, এইটুকুই হবে। এরপর আমি নাড়াচাড়া দেওয়ার পরে আমার পেঁয়াজের কথা মনে হয়ে গেল। তারপর আমি একটু পেঁয়াজ নিয়ে এলাম। পেঁয়াজটা একটু সুন্দরভাবে কুচি 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 করে কাটবো। কেটে তারপর ওইটার ভিতরে দিয়ে দিব। তারপর পেঁয়াজ কাটতে কাটতে আমার আবার মনে হয়ে গেল যে রসুন তো দেওয়া বাহি আছে। তারপর আমি একটা রসুন নিয়ে নিলাম। এই দেখেন এই রসুনটা, আমি রসুনটা সুন্দরভাবে কেটে ও আমার পইরা যায়। রসুনটা সুন্দরভাবে কেটে দিয়ে দিব। রসুনটা কেটে দেওয়া হয়ে গেলে তারপর আমি চামিচটাতে একটু সুন্দর করে গুঁড়া নাড়া করা হয়ে গেলে তারপর আমার অনেকক্ষণ গুঁড়া নাড়া করা লাগবো, যতক্ষণ পর্যন্ত না মিশে গুঁড়া নাড়া করতে থাকুন। গুঁড়া নাড়াটা আমার করা হয়ে গেলে ভাববেন যেটা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা ফাঁকা হয়ে গেছে আমার সেই কেমিক্যালটা। তো অবশেষে তৈরি হয়ে গেল আমাদের মশা তাড়ানো ম্যাজিক্যাল পানি। এখন দেখা যাক এটা কতটা কার্যকারী। সো আপনারাও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী পার্টের জন্য অপেক্ষা করুন।